গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি তো এখন পূর্বস্থলীতে আছি, আর রবিবার দিন চলে যাবো 15 তারিখ। আজকে হচ্ছে 12ই জুন মানে আমার জন্মদিন। কী বলবো, আমার জন্মদিন সবাই এখানে সেলিব্রেট করবে বলেছে না, জন্মদিনটা এবছর এইখানেই সেলিব্রেট হোক। তার জন্য এখানে এসছি। এখন সকালবেলা ঘুম থেকে উঠেছি, একটু বেলা করে উঠেছি, এখন বাজে প্রায় 9টার মতো। আর আমি আর আমার ছেলে একসাথে উঠেছি। ছেলে অনেকদিন পর আমাকে পেয়ে আমাকে জড়িয়ে ধরে আমার গায়ে পাটা তুলে ঘুমিয়েছে। আর সকাল সকাল একজন এখানে খুব ব্যস্ত হয়ে পড়েছে, এতদিন তো কোনো কাজকর্ম করেনি। হ্যাঁ, হঠাৎ আজকে খুব ব্যস্ত হয়ে পড়েছে, তাই না? খুব ব্যস্ততা আজকে, না? আজকে কি সব রান্না তুমি করছো? সব না, কিছু ওই যে আরেকজনকে দেখো, ওর বাবা বাইরে যাচ্ছে বাইক নিয়ে, ওই এরকম করে, একটু ক্র্যাক আছে মাথায়। সব রান্না না, মানে মেন রান্নাগুলো আমি করবো। ধরো মাছ, মাংস, আচ্ছা পায়েস, এগুলো মেন আমি করবো। আচ্ছা। আর ওই ঘরে যিনি বসে আছেন দাদু। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা। আর আমি এখন চা খাচ্ছি, আমাকে চা খেতে দিয়েছে। তো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা শুরু হলো এখন। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। চাটা খেয়ে নি চটপট। তো এখন টিফিন দিয়েছে কচুরি। বাপি আজকে পেটটা ঠিক ভালো না, মানে ভালো না বলতে পেটটা ভার হয়ে আছে। ঠিক আছে, দিয়ে খাই, আর কি বলবো। এই যে মোটু এসছে এখন। তো এই হচ্ছে টিফিন আমাদের, কচুরি সকাল সকাল। আর কচুরির সাথে দিয়েছে ঘুগনি, আমাদের ওইখানকার মতো দেখতে ঘুগনিগুলো। তো চলো খাওয়া যাক। এখন দাদুর সাথে গাড়ি চড়তে বেরোচ্ছে। বাবা, তুমি গাড়ি চড়তে যাচ্ছ? কতটা চড়বে? কার সাথে যাচ্ছ? কার সাথে? দাদুর সাথে? বলো, কার সাথে যাচ্ছ? দাদা, কার সাথে যাচ্ছ? বলো দাদা, বলো দাদার সাথে, বলো দাদার সাথে যাচ্ছ। চলো যা ঘুরে আসো। টাটা করে দাও সবাইকে, টাটা করে দাও। টাটা টাটা। টুকু টাটা। মামকে হয়েছে মাম দেখেছে। কি হলো? খুব রান্নাবান্না খুব তোড়জোড় চলছে দেখছি। আজ মেনু কি হচ্ছে? আজকে মেনু হ্যাঁ আমি বলবো, হ্যাঁ বলে দাও, কি হবে? তুমি রিভিল করে দেবো। হ্যাঁ হ্যাঁ করে দাও। আচ্ছা তাহলে বলি। হ্যাঁ, হচ্ছে 5 রকম ভাজা। আচ্ছা ঠিক আছে, 5 রকম না, 3 রকম ভাজা করছি। আচ্ছা আচ্ছা। তুমি খেতে পারবে না জানি, না না। তাই 3 রকম ভাজা করছি। আর হচ্ছে তারপরে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল। হুম তারপরে হচ্ছে কাতলা মাছের পাতুরি। হুম তারপরে হচ্ছে মাংস। হুম। তারপরে চাটনি, পায়েস, মিষ্টি, পাপড়। আর বন্ধুরা এতদিন রান্না বান্না কিচ্ছু করেনি, বসে বসে খেয়েছে। বাড়িতে এসেছি কি করতে, বসে খাওয়ার জন্যই তো। আজকে করছে, চাপ পড়েছে। মাছগুলো ফুটছে খুব। আর এই দেখো কাতলা মাছের পেটি, মানে এখানে সব পেটি ইউজ হচ্ছে নাকি? ফেটে যাবে। পাতুরির জন্য কলা পাতা এখানে সেদ্ধ বসিয়েছে। আর এটা কি মাছের মশলা তৈরি হ্যাঁ হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, মাছের মশলা। ও তো করে নাও, এখন ডিস্টার্ব করবো না, একটু পরে আসবো আবার। আয় 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 আয়, হ্যাঁ আসো, এদিকে আসো, আসো। ওই যে দেখো ঘুরে এলো এখন দাদুর সাথে, গাড়ি চড়ে এলো। আম খাবে, আম দেখাচ্ছে, বলছে আম। এবার বসাবো মাছ, পাতুরি। চলে গেল। লাইফে ফার্স্ট টাইম বানাচ্ছো না পাতুরি? হ্যাঁ, একটু ভয় ভয় লাগছে। কাতলা মাছের পাতুরি, কাতলা ভাপাই করে দিতে তাহলে। হ্যাঁ হয়ে গেছে বাবা, লাগবে না। হয়ে গেছে, লাগবে না। মাছের উপর মশলা দিয়ে দিচ্ছে। একটা কাঁচা লঙ্কা চলে গেল।
সর্ষের তেল। এবার এটাকে ফোল্ড করবে ভালো করে। পাতাগুলো আগে ভাপিয়ে নিয়েছো? হ্যাঁ। আচ্ছা, এখানে আরও রয়েছে। একটা কমপ্লিট হয়ে গেছে, এইভাবে বাকিগুলো কমপ্লিট করে নেবে, তাই তো? তো বাকিগুলো কমপ্লিট করুক, তারপর তোমাদের দেখাচ্ছি। দুজন মিলে করছে। দুটো হয়ে গেল। এর তো সব রেডি হয়ে গেছে। এবার গ্যাস বা গ্যাস লাইটারটা দাও তো মা। গ্যাসটা ধরিয়ে এবার যাবো আমি চান করতে। চান করে এসে 5টা বসাবো। এটা অফ করে কেন খোলা? না, খোলা। আস্তে, সাবধানে। এর উপরে কিছু চাপা দেবে না? ওই গামলা? আরে বাহ, এবার সব রেডি। হ্যাঁ সব রেডি। কতক্ষণ থাকবে? 20 মিনিট। 20 মিনিট? হ্যাঁ। হাওয়া লাগে না তো? বাবা একটু কমাও। হ্যাঁ, থাক। ওই দিন থেকে অনেক হাওয়া আসছে। কোথায় দিয়ে? না না না, আজকে হাওয়া নেই বাইরে। ওদিকে পাতুরিটা বসে গেছে। কাতলা মাছের পাতুরি আমি কোনোদিন খাইনি। কাতলা মাছের ভাপা খেয়েছি, পাতুরি কোনোদিন খাইনি, খাবো ফার্স্ট টাইম। তারপর ও পায়েস করবে। আর ছেলেকে দেখাতে পারছি না জন্মদিনের দিন, একটাই কারণ, ও এখন জামা প্যান্ট ছাড়া আছে, গরমে তো কি করা যায়। ঠিক আছে? ও হাতে আবার গ্লাভস। ওই যে হাতটা কাটা না, লঙ্কা মঙ্কা দেবো। দেখা যাক। হ্যাঁ হ্যাঁ, এই যে। ঠিক আছে না? হ্যাঁ, লঙ্কাটা ওই পাশে তলায় চলে গেছে। তলায় চলে গেছে। হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট আছে। একটু টেস্ট করে দেখো তো। ফার্স্ট টাইম ম্যানেজে আবার কি কাতলা ভাপা খেয়েছি, ভেটকি পাতুরি খেয়েছি, কাতলা পাতুরি প্রথমবার। বাস, এ তো বিশাল রান্নার ঠাকুর। মটন রান্না করছে এখন। সব হয়ে গেছে। সব হয়ে গেছে, তারপর আমি এসেছি না? হ্যাঁ। দেখো কালারখানা কিন্তু হেভি বেরিয়েছে। গিফট করেছে বাবা আর বাপি। বাপি এই শার্টটা দিয়েছে, এটা, আর বাবা দিয়েছে এইটা। দুটো শার্ট, এই দুটো শার্ট আমাকে দিয়েছে। দুটো শার্টই আমি ট্রায়াল দেবো। এটা একবার দেখলাম, একদম আমি একটু লুজের মধ্যে একটু ফিটিং স্টাইলে পরি, একদম টাইট পরি না, যার জন্য আমার এটা কমফোর্টেবল একদম। এই হচ্ছে আমার প্রথম জামা। এবার দ্বিতীয়টা দেখাচ্ছি। এই হচ্ছে আমার দ্বিতীয় জামা, এটা হচ্ছে আমার দ্বিতীয় জামা। ঠিক আছে, কেমন লাগছে একটু বলো। আমি এরকমই ফিটিংস করি। আমার তো এটা বেশি ভালো লাগছে। না একদম আবার ওই এরকম করি না, আমি এরকমই করি। তো এই দুটো জামাই আমার খুব পছন্দ হয়েছে, আর দুটো জামাই খুব ভালো হয়েছে। যাওয়ার আগের দিন দুটো প্যান আমেরিকার হাত ফাট দিয়ে দিতে হবে। ঠিক আছে, একটা লেবন, একটা প্যানের মধ্যে।
এবার তুমি খেতে বসে পড়ো, মানে আস্তে আস্তে খাওয়াটা শুরু করো। খাই, কিন্তু ও কোলে আছে, ও আমি কোল থেকে নামছে না। আচ্ছা দেখছি, আমি নিচ্ছি। না না থাক না, অসুবিধা কি? তুমি ওকে নিয়ে এইভাবে খেতে পারবে না, ওর গায়ে এঁঠো পড়বে। এতক্ষণ তো তোমরা দেখলে যে দুই বাড়ির বড়রা মিলে আমাকে আশীর্বাদ করলো ভালোভাবে। তো আশীর্বাদ পর্ব শেষ, এবারে আমাকে খেতে দিয়েছে। খাওয়ার তো আয়োজন তো মানে কি বলবো, জন্মদিনের স্পেশাল লাঞ্চ যাকে বলে, তার মধ্যে এই কাতলা পাতুরিটা কিন্তু মানে আমাকে আরও বেশি আকর্ষণ করছে। কারণ আমি কাতলা ভাপা খেয়েছি, দই কাতলা খেয়েছি, সর্ষে পোস্ত দিয়ে কাতলা মাছ খেয়েছি, বাট কাতলা পাতুরি কোনোদিন খাইনি। আমি ভেটকি পাতুরি খেয়েছি, কাতলা পাতুরি কোনোদিন খাইনি। তো এই কাতলা পাতুরিটা আমি রাখবো কোথায় সেটাও ভাবছিলাম। তো এখানে আছে দেখো মাছের মাথা দিয়ে মুগের ডাল, তার সাথে রয়েছে লাল লাল করে একদম মানে রিচ করে মাটন, চাটনি করেছে, পায়েস, দই, 3 রকমের ভাজা, ফ্রায়েড রাইস, আর কাতলা মাছের পাতুরি তো তোমরা দেখলে, আর ভাত। আমি ভাতটা নিয়েছি মেবি ডাল আর খাওয়ার জন্য, তোমার ভাজাটা খাওয়ার জন্য। তো এখন আমি এই ডালটা দিয়ে ভাতটা মাখছি, আর ডালটা কিন্তু অসাধারণ হয়েছিল। ডালটা দিয়ে ভাজা খাওয়ার কিন্তু মজাই আলাদা। আর এখানে ভাজায় রয়েছে বরবটি ভাজা, আলু ভাজা, আর হচ্ছে পাট শাকের বড়া। পাট শাকের বড়া খেতে আমার দুর্দান্ত লাগে। আলু ভাজা আর বরবটি নিয়ে এই পাট শাকের বড়াটা দিয়ে যখন আমি ডালটা মেখে খাচ্ছিলাম না, সত্যি কথা বলতে মানে একটা কি বলবো তোমাদেরকে, মানে একটা স্বর্গ ফিল হচ্ছে, দারুণ লাগছিল, দুর্দান্ত লাগছিল। আমি না পেরে আবার আমি বরবটি, তারপরে পাট শাকের বড়া, আলু ভাজা এগুলো নিয়ে আমি আবার খেতে শুরু করেছিলাম। মানে অসাধারণ হয়েছে। আমি মাছের মাথায় ডাল মানে আমার অত্যন্ত প্রিয় একটি খাদ্য, দারুণ হয়েছে। ডাল দিয়ে ভাত সহযোগে খাওয়ার পর আমি তারপর বাপিকে বললাম, বাপি তুমি কাতলাটা খুলে দাও, পাতুরিটা, কারণ আমি সত্যি কথা বলতে এক হাতে পারছি না। বাপি বললাম, বাপি তুমি সাহায্য করো। বাপি খুলে দিল। আর দেখো বন্ধুরা তোমরা, পাতুরিটা জাস্ট দেখতে কেমন হয়েছে তোমরা দেখো। মানে একটা কাঁচা লঙ্কা উপরে দিয়েছে, স্টিম করেছে এটা। আর এত বড় মাছ সত্যি কথা বলতে আমি একা খেতে পারবো না, তাই আমি বাপিকে বললাম, বাপি তুমি মাছটা ভেঙে আমাকে অর্ধেকটা দাও, অর্ধেকটা আমি খাবো, অর্ধেকটা আমি মুটুর জন্য রেখে দেবো। তাই অর্ধেকটা আমি গ্রেভি দিয়ে মাছটা ভাতের সাথে খাচ্ছিলাম। আর সত্যি কথা তোমাদেরকে বলছি, একটুও বানিয়ে বলছি না, প্রথম কথা মাছটা তো দুর্দান্ত ফ্রেশ ছিল। আর মাছটা যখন খেলাম না, আমি না সিরিয়াসলি বলছি, আমি বুঝতেই পারিনি যে এটা কাতলা মাছ। আমার পুরো মনে হচ্ছে যেন আমি ইলিশ মাছ খাচ্ছি, আমার ইলিশ মাছের মতো ফিল আসছিল সত্যি কথা বলতে। আমি একটুও বানিয়ে বলছি না, বিশ্বাস করো। এই কাতলা ভাপাটা আমার মানে খাওয়ার সেরা কাতলা ভাপা। আর সত্যি কথা বলতে আমি যখন এডিট করছিলাম এই কাতলা মাছটা দেখে আমারও লোভ লাগছিল। এরপর তো আরও বাকি আছে, মেন খাসির মাংসটা। আর মাছটা দুর্দান্ত যেরকম ফ্রেশ ছিল, মাছটার সাইজও ছিল প্রকাণ্ড, আর জাস্ট দুর্দান্ত হয়েছিল। এরপর দেখো মাটনটা খাবো আমি ফ্রাইড রাইস দিয়ে। এখন ফুলকপির কিন্তু সিজন নয়, তবুও ফুলকপি আনা হয়েছিল, কারণ রাইসে দিলে রাইসের একটা টেস্ট, তারপরে রাইসে দেখতেও ভালো লাগে, ফুলকপি ছোটো ছোটো ফুলকপি ভাজা। তো এই মাটনটা আমাকে বলছে পুরো ঢেলে নিতে। এবার মাটনটা আমি পুরো ঢালবো না, আমি চামচ চেয়েছিলাম। এবার দেখো প্রথমে আমি মাটনটা কিন্তু ঢালতেই যাচ্ছিলাম, ঢালতে গিয়ে আমি ভাবলাম ঢালতে গেলে তেলগুলো পড়তে পারে, আমি তেলগুলো খাবো না অতটা। তো আমি কী করেছি, মাটন তো তুলেছি, তোলার পর এইবার আমি চামচে করে গ্রেভিটা নিচ্ছি। গ্রেভিটা দেখো, এই মাটনটা দেখেও আমার এডিট করতে গিয়ে লোভ লেগে গেছে, সিরিয়াসলি বলছি। আমি যে এই যে ডাবিং করছি না, এটাতেও আমার লোভ লাগছিল। তো দেখো এই যে মানে কি বলবো, মাটনটা নিয়েছি, আর দেখো আমার পাতে আরও বেশি করে মাটন দিয়ে দিয়েছে মানে কি বলবো। এবার রাইস দিয়ে দেখো আমি মাটনটাকে মাখছি, মেখে যখন খেয়েছি না, এই মাটনটা খেতে দুর্দান্ত হয়েছিল, অসাধারণ টেস্ট হয়েছিল। আর এইটা মেবি আমি ঠিক সঠিক বলতে পারবো না, মাটন রোগান জোশ টাইপের বানানো হয়েছিল হয়তো, কিন্তু দারুণ খেতে হয়েছিল, দারুণ। শুধু একটু শক্ত লাগছিল আমার কাছে দিনের বেলা, কিন্তু এটা যখন রাত্রিবেলা খেয়েছিলাম, প্রেশার কুকারে সিটি দিয়েছিল, আরও নরম হয়েছিল। এই পোর্শনটা তো দারুণ লাগে আমার। এই রাইস আর মাটন আর যা যা খাবার ছিল সব দিয়ে জমিয়ে ভুড়িভুজ করলাম দুপুরবেলা। এবার তোমরা দেখতে থাকো কেক কাটার মুহূর্তটা। কেকটা কাটবো, কেকে অসাধারণ একটা জিনিস লেখা আছে, সেটা ছবিতে দেখে নেব সবাই। হাততালি দাও বাবা। Happy birthday to you, Mama. Happy birthday to you. কাটো।
বের করে ফেলেছে। মুখ থেকে পড়বে বমি চলে আসছে। দাদুকে তো আমি এইখান থেকে দিতে পারবো না, আমি ওকে আগেই বলে দিয়েছি দাদুকে দিতে। ওই যে বিছানা পড়লো, গায়ে পড়লো। কেকটা তুমি কাটো। কেকটা আমি কাটবো না, কেকটা বাপি কাটবে, বাপি কেটে সবাইকে ডিস্ট্রিবিউট করবে। ওই হ্যালো, তা আমাদের মধ্যে দাদু উপস্থিত আছে এখানে। দাদুকে নিয়ে এসছে বাবা, সবাই উপস্থিত আছে এখানে। বাপিকে বলো কাটতে, বাপি কাটো। ছেলেকে আগে এ করো। আস্তে আস্তে খাও। খাবে না, আর তুমি কেটে দিয়ে দাও তাহলে, যতটুকু খাওয়াবে তুমি। তুমি ভাবো আমি এগুলো পারি? হ্যাঁ ওইটুকু খাওয়া। মা ওকে ধরো। কালকে খাওয়ানো যাবে, ফ্রিজে রেখে দিন। আজকে প্রচুর চাপ আছে। দাদু দেবে। নে বোনকে দে। থাক, জোর করো না, জোর করো। না থাক জোর করে। দাদু বসে ভালো হয়েছে। এটা চাইটা খাও। হ্যাঁ দাদু, আমার তো হলে যে, আপনি বলুন। আমার ভালো আছে। হলে যে দেবে ছোট, হ্যাঁ অল্প। দাদা কাছে প্লেট গুলোতে এই বাবার একটা প্লেট আনো। দেখেছো? একটুখানি দাও তো আমাকে। বাবু কি বলতে যাচ্ছে তোমাকে? হ্যাঁ দাদা এটা তোলো তো। এটা কাটো, এটা কাটো। কেন গো? 800 টাকা 80 টাকা হবে এটা। কি জানি, আমি বলতে পারবো না। কাঠি আছে কলকে ফুলে। তুমি কেকের উপরের পাটটা খেয়েছো, ভেতরটা খেয়ে দেখো, ভেতরটা ভালো। কাঠি আছে কলকের মধ্যে। এটাও খেয়ে নাও। আমি না একটু নাও। বসো। কেমন লেগেছে কেকটা? ভালো, খারাপ না, সত্যি বলো। ভালো। তুমি বলো, বাবাকে জিজ্ঞেস করো। বাবাকে জিজ্ঞেস করে বিশাল। না বাবা বলছে 80 টাকা উঠবে তো, সেটা জিজ্ঞেস করো। বাবা এসব বলবে না। এটা কার গো? ছেলের? আমার ধরতে দিলে তাহলে। বাবা তুমি কেক খেয়েছো? ভালো কতটা ভালো? চলো ভিতরে চলো, ঠান্ডা। ভিতরে চলো ঠান্ডা। এর নাচো তো, নাচ দেখি দাও। বউয়ের নাচটা দেখি দাও, বউয়ের নাচটা। হ্যাঁ বউ কেমন নাচে। হ্যাঁ খুব ভালো। তো সারাদিন হই করে জন্মদিনটা পালন করলাম। হইর মধ্যে একটা কি ছোট্ট অঘটন ঘটে গেছে। কি অঘটন? হ্যাঁ এই যে ওর হাত পুড়ে গেছে মাংস বানাতে গিয়ে। এটা তো কম পড়েছে ফোসকাটা। আরে ওইটা আঙুলটা কেটেছিল দেখো, এই যে এটা তো মিক্সারে। ছেলের কাণ্ড। আর এটা পুরো এখান থেকে এতটা পুরো আচ্ছা, অনেক কিছু ভালো মন্দ খেলাম সকাল দিয়ে। তুমি কেমন খেলে সেটা বলো। আমি খুব ভালো খেয়েছি, জন্মদিনও খুব ভালো উদযাপন করেছি, এনজয় করেছি, ওভারঅল এনজয় করেছি, ভালো এনজয় করেছি।
আর এটা দুপুরে যে জামাটা দেখেছো ওটাও জন্মদিনের গিফটে পাওয়া, এটাও জন্মদিনের গিফটে, এই শার্ট প্যান্ট দুটো ও দিয়েছে। আর একটা জামা বাবা দিয়েছে, একটা জামা বাবা দিয়েছে, ওটাও দেখালে আমি দুপুরে। হ্যাঁ, আর রান্না বান্না কেমন লেগেছে? রান্নাবান্না খুব সুন্দর হয়েছে, দুর্দান্ত, বিশেষ করে মাছের পাতুরিটা, মাংসটাও দারুণ হয়েছিল, তবে আরেকটু সেদ্ধ হলে ভালো হতো। ওটা এখন ঠিক করতে হবে। কিন্তু টেস্টটা অসাধারণ ছিল। আর মাছটা ধরতেই পারিনি, যেটা কাতলা মাছ। যে কাতলা খাচ্ছি না, ইলিশ খাচ্ছি, ধরতে পারিনি। মাছটা সত্যি অসাধারণ ছিল, প্রত্যেকটা রান্নাই ভালো ছিল। চাটনিটা কেমন হয়েছে আমি বলতে পারবো না। চাটনি খাইনি আমি, মুখে খাইনি। পায়েসটাও ভালো হয়েছে, দইটা দোকানের ভালো, খারাপ না, এখানের দই এমনি ভালো, ওভারঅল সবই ভালো। আর জন্মদিনটা বেশ ভালো কাটিয়েছি আজকে, সকাল থেকে উঠে একবার সেই সবাই রান্না করছে, তোর মোটা একদম লেগে পড়েছে কোমর বেঁধে। তো বাকিটা ওই বলুক, আমি আর কি বলবো। আর কেকটা লেখাটা খুব সুন্দর, থ্যাংক ইউ। ভালো লেগেছে বলবো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে। আর সাবস্ক্রাইব করার পাশাপাশি অল নোটিফিকেশন সবসময় অন করে রাখবে, যাতে যখনই ভিডিও দেবো সেটা নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমার সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থেকো দেওয়া দিয়ে আসো। গুড নাইট।